লিওনেল মেসি কখনোই হীরা চিনতে ভুল করেন না। যদি কোনো তরুণ ফুটবলারকে প্রশংসার জোয়ারে মেসি একবার ভাসান, তবে সে ফুটবলার আজ হোক আর কাল সে একদিন ঠিকই করবেন ফুটবল শাসন। এই যেমন আর্জেন্টিনার রাইট ব্যাক পাবলো মাফেও সম্পর্কে মেসি বলেছিলেন একদিন বিশ্বসেরা হবেন তিনি। আর এই আর্জেন্টাইন ফুটবলার পাবলো মাফেও এবার করলেন জাদুকরী এক অ্যাসিস্ট। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা অ্যাসিস্টের সাক্ষী হলো ফুটবল পিপাসুরা। তার জাদুকরী অ্যাসিস্ট নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। অবিশ্বাস্য, দুরন্ত যাই বলা হোক না কেন, সেটাই যেন কম হয়ে যাবে আর্জেন্টাইন তরুণ পাবলো মাফেওকে নিয়ে। যেখানে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার হ্যান্সি ফ্লিকের অফসাইড ট্র্যাপে ধরাশয়ী, সেখানে 27 বছর বয়সে এই আর্জেন্টাইন ফ্লিকের অফসাইড ট্র্যাপকে দেখালেন বৃদ্ধাঙ্গুল। ফুটবল দুনিয়া এই আর্জেন্টাইন তরুণের কাছ থেকে দেখলো ইতিহাসের অন্যতম সেরা এক বুদ্ধিমত্তা সম্পূর্ণ অ্যাসিস্ট। সিজনের শুরু থেকে হ্যান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্সের অফসাইড বেড়াজালে আবদ্ধ করেছেন প্রতিপক্ষকে। লা লিগায় রিয়াল মায়ার্কোর বিপক্ষেও সেই একই ফাঁদে ছিলেন হ্যান্সি ফ্লিক, আর সেই ফাঁদে আটকা পড়েছিল মায়ার্কো ফুটবলাররাও। তবে মায়ার্কোর 27 বছর বয়সী পাবলো মাফেও ফ্লিকের অফসাইড ট্র্যাপকে ওভারট্রাম্প করেছেন, আর তাতে পৃথিবীর পেট চিরে যেন বের হয়ে আসলো ফুটবল ইতিহাসের সৌন্দর্যতম এক মুহূর্ত। ফার্নান্দো তোরেসের গোলে ম্যাচে তখন 1-0 এগিয়ে আছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে ম্যাচের সমতায় ফিরতে মরিয়া স্বাগতিক মায়ার্কো। অতিথিদের দুর্গে একের পর এক আক্রমণ সানিয়েও চলছিল তারা, কিন্তু বারবার ফ্লিকের অফসাইড ট্র্যাপে বন্দী হতে হচ্ছিল স্বাগতিক ফরওয়ার্ডদের। কিন্তু ম্যাচের 43তম মিনিটে যা ঘটেছে সেটা অবিশ্বাস্য। যারা রাত জেগে খেলাটা দেখেছেন তারা হয়তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না। বার্সার অফসাইড বাধা অতিক্রম করে মায়ার্কোর মধ্যমাঠ থেকে এসেছে একটা ডিফেন্সেরা পাস, আর মায়ার্কোর ফরওয়ার্ড সানচেজ সে বার্সা ডিফেন্সকে অতিক্রম করে বল নিতে ছুটছেন, আর বল রিসিভ করতে পারলে সানচেজ বার্সা গোলকিপারের সঙ্গে যাবেন 1-to-1 সিচুয়েশনে। আর মায়ার্কো তখন সমতায় ফেরা থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে। কিন্তু ঠিক সেই সময় রাইট ফ্লাঙ্ক থেকে ভোদরে আক্রমণে উঠতে থাকা রাইট ব্যাক মাফেও হাত জাগিয়ে সানচেজকে বল স্পর্শ করতে নিষেধ করলেন। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তরটা নিতান্তই সহজ। মূলত সানচেজ ছিলেন অফসাইড পজিশনে দাঁড়িয়ে, আর বল স্পর্শ করা মাত্রই অফসাইড কল করবেন রেফারি, সেটা ভালোভাবে লক্ষ্য করেছিলেন মাফেও। তাই সতীর্থকে হাত জাগিয়ে বল রিসিভ করতে নিষেধ করলেন অত্যন্ত চাতুরতার সঙ্গে। তখন আর সানচেজ বল ধরতে যাননি, আর মাফেও নিজেই চলে যান স্ট্রাইকে এবং নিজের রান মেক করে বল রিসিভ করেন। দ্রুত গতিতে ঢুকে পড়েন বার্সা বক্সে। সেখান থেকে নিখুঁত মন জড়ানো একটা পাস দেন মিউরিককে, আর মিউরিক সেখান থেকে গোল করে সমতায় ফেরায় মায়ার্কোকে। মূলত পাবলো মাফেওর বুদ্ধিমত্তার কাছে হেরে যায় ফ্লিকের অফসাইড ট্র্যাপ। এই অ্যাসিস্টের পাশাপাশি পুরো ম্যাচেও খেলেছেন দুর্দান্ত। দল 5-1 গোলের বড় ব্যবধানে হারলেও এই আর্জেন্টাইন পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন স্বাগতিক দর্শকদের। কিন্তু প্রশ্ন আরো একটা আসতেই পারে, কে এই আর্জেন্টাইন পাবলো মাফেও? আচ্ছা, ধরুন লিওনেল মেসি কোনো তরুণ ফুটবলারের প্রশংসা করেছে, তাহলে তো আর সে যেন তেন কোনো ফুটবলার নয়। সেই তরুণ তো অবশ্যই হবেন স্পেশাল ট্যালেন্ট, তার মাঝে লুকিয়ে থাকবে বিশেষ প্রতিভায়। কারণ লিওনেল মেসির ওই দুই মায়াবী চোখ জোড়াতো ফুটবল জহুরির চোখ। জহুরির চোখে পরখ করে খাঁটি হীরা চিনতে ভুল করার কথা নয় LM10-এর। আর সেই খাঁটি হীরার নামটাই আর্জেন্টাইন তরুণ পাবলো মাফেও, যাকে প্রশংসা জোয়ারে ভাসিয়েছিলেন স্বয়ং ফুটবলের শাসনকর্তা লিওনেল মেসি। বলেছিলেন রাইট ব্যাকে একটা জলজান্ত রত্ন পেতে চলেছে আর্জেন্টিনা। পাবলো মাফেও আগামীতে করবেন ফুটবলের রাজত্ব। আর গ্রেট লিওর ভবিষ্যৎবাণী যে কতটা সঠিক স্প্যানিশ লা লিগাতে, সেটারই প্রমাণ দিলেন 27 বছর বয়সী এই ফুলব্যাক।